প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে একটি কমন রোগ, যার নাম হচ্ছে সাইনোসাইটিস, সেটা নিয়ে আলোচনা করব। সাইনোসাইটিস বর্তমানে একটি কমন রোগ, সবার প্রায় অধিকাংশ মানুষের এই রোগ হয়ে থাকে। আমরা অনেকেই দেখি তার নাসারঞ্জয় নাকে বিভিন্ন ধরনের রোগ হয়। আমরা ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তার বলে সাইনোসাইটিস হয়েছে। আজ আমি আপনাদের সাথে এই সাইনোসাইটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসাগহ্বরের দুই পাশে অবস্থিত বায়ুপূর্ণ চারজোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বলে। মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসাগহ্বরের দুই পাশে অবস্থিত বায়ুপূর্ণ চারজোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বলা হয়। এসব সাইনাস যদি বাতাসের বদলে তরলে পরিপূর্ণ হয় বা তরলে পূর্ণ থাকে এবং সেই তরল যদি জীবাণুতে সংক্রমিত হয়, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা যদি সংক্রমিত হয়, তখন সাইনাসের মিউকাসে বা সাইনাসের মিউকাস ঝিল্লিতে প্রদাহের সৃষ্টি হয়। অর্থাৎ এই সাইনাসটা যখন কি হয়, তরল দ্বারা পূর্ণ হয় এবং সেগুলো যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় অথবা ছত্রাক দ্বারা সংক্রমিত হয়, তখন সাইনাসের মিউকাস ঝিল্লিতে প্রদাহের সৃষ্টি হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট যে প্রদাহ, এই প্রদাহকেই সাইনোসাইটিস বলা হয়ে থাকে। এই সাইনোসাইটিস যদি 8 সপ্তাহের কম সময় কারো থাকে, তাহলে তাকে বলা হয় অ্যাকিউট সাইনোসাইটিস। আবার 3 মাসের অধিককাল সময় যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় ক্রমিক সাইনোসাইটিস। এই সাইনোসাইটিস রোগের কিছু লক্ষণ আমরা দেখতে পাই। সাইনোসাইটিসগুলো বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ছত্রাক দ্বারা আক্রমণ হলে এই সাইনোসাইটিস হয়ে থাকে। এর বিশেষ কিছু লক্ষণ রয়েছে, এর কিছু কারণ রয়েছে, বিশেষ কিছু কারণে এই সাইনোসাইটিস হয়ে থাকে। এর মধ্যে আমরা বলতে পারি ঠান্ডাজনিত কারণে সাইনোসাইটিস হতে পারে, অ্যালার্জিজনিত কারণে সাইনোসাইটিস হতে পারে, ব্যবদায়ক পদার্থ অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অবরুদ্ধ হয়ে গেল। তো ব্যবদায়ক পদার্থের অস্বাভাবিকতায় যদি সাইনাস গহ্বর অবরুদ্ধ হয়ে যায়, তখনও সাইনোসাইটিস হতে পারে। নাকে পলিপ সৃষ্টির কারণে সাইনোসাইটিস হতে পারে। নাসা গহ্বরের মিউকোসা স্ফীতির ফলে নাসারন্ধ্র যদি সরু হয়ে যায়, তখন ক্রমিক সাইনোসাইটিস হতে পারে। আবার দাঁতের ইনফেকশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসে সংক্রমণ হতে পারে, তখনও সাইনোসাইটিস হতে পারে। যারা হাঁপানির সমস্যায় ভোগে, তাদের দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস দেখা যায়। সাধারণত ঘরের পোকামাকড়, ধুলোবালি, পেস্ট, তেলাপোকাজনিত বায়ু দূষণ যেসব অ্যালার্জেন ধারণ করে, তাদের প্রভাব এ রোগের সংক্রমণ দেখা দিতে পারে। ঘরের পোকামাকড়, ধুলোবালি, পেস্ট, তেলাপোকাজনিত বায়ু দূষণ ইত্যাদির অ্যালার্জেন ধারণ করে সেগুলোর কারণে বা সেগুলোর প্রভাবে এই সাইনোসাইটিস রোগের সংক্রমণ দেখা দিতে পারে। ইউস্টেশিয়ান নালীর সামান্য অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অবরুদ্ধ হয় এবং সংক্রমণের ফলে সাইনোসাইটিস হতে পারে। অর্থাৎ যখন সাইনাস গহ্বর অবরুদ্ধ হবে, তখন সংক্রমণের ফলে সাইনোসাইটিস হতে পারে। এই রোগের আমরা বিশেষ কিছু লক্ষণ দেখতে পাই। লক্ষণগুলোর মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে নাক থেকে ঘন ঘন তরল বের হতে থাকে। এটি সাধারণত হলুদ বা সবুজ বর্ণের হয় এবং তাতে পুজ বা রক্ত থাকতে পারে। নাক থেকে তরল বের হবে, ঘন তরল। এটি সাধারণত হলুদ বর্ণেরও হতে পারে, সবুজ বর্ণের হতে পারে। এর সাথে পুজ এবং রক্ত থাকতে পারে। আবার
দীর্ঘ ও বিরক্তিকর মাথা ব্যথা লেগেই থাকে, সব সময় মাথা ব্যথা লেগে থাকে, মাথা ব্যথা করতে থাকে, যা সাইনাসের বিভিন্ন অঞ্চলে হতে পারে। সাইনাসের যে কোনো অঞ্চলে হতে পারে, সেটা মাথায় হতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা, সেটা সাইনাসের যে কোনো অঞ্চলে হতে পারে। মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরও বেড়ে যায়। জ্বর ভাব থাকে, কোনো কিছুতেই ভালো লাগে না এবং অল্পতেই ক্লান্ত হয়ে যায়। নাক বন্ধ থাকে, নিঃশ্বাসের সময় নাক দিয়ে বাজে গন্ধ বের হয়। ভারী কিছু বহন করলে সেক্ষেত্রে মাথা ব্যথা, তীব্র মাথা যন্ত্রণা করতে শুরু করে। এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝে নেব সাইনোসাইটিসের লক্ষণ এগুলো আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি। এটা থেকে কি জটিলতা দেখা দিতে পারে? সাইনোসাইটিস সংক্রান্ত জটিলতা কেবল নাককে ঘিরেই হবে সে তেমন নয়, নাককে ঘিরেই অবস্থান করে না, বরং এই সাইনোসাইটিসগুলো বা সাইনাসগুলোর অবস্থান চোখ, মস্তিষ্কের মতো অত্যন্ত সংবেদনশীল অঙ্গের সাথে সংশ্লিষ্ট। এই চোখ, মস্তিষ্ক, এই সবগুলোর সাথে এটা সম্পর্ক স্থাপন করে থাকে। এগুলো জীবাণুর সংক্রমণ শুধু সাইনাসে সীমাবদ্ধ থাকে না, বরং রক্ত বাহিত হয়ে চোখ এবং মস্তিষ্কে মারাত্মক জটিলতার বা জটিল রোগের সৃষ্টি করতে পারে। মস্তিষ্কে সংক্রমণের ফলে মাথা ব্যথা, দৃষ্টিহীনতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। চোখে সংক্রমণের ফলে পেরিঅরবিটাল বা অরবিটাল সেলুলাইটিস সহ আরও অনেক জটিলতা দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই এটা নিয়ে অবহেলা করা চলবে না। যখন এই জাতীয় সাইনোসাইটিস রোগ হবে তখন অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে, অথবা যে প্রতিকারগুলো আমরা বলবো সেই প্রতিকারগুলো করা যেতে পারে। এটার প্রতিকার কি সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যে সাইনাস জমাট বেঁধে অবস্থিত তরলকে বিগলিত করে সাইনাসকে চাপমুক্ত বা স্বাভাবিক রাখতে কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। এই তরল যখন জমবে, এই তরলগুলোকে নরম করে বা পাতলা করে এগুলাকে বের করে আনার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন গরম পানিতে ভিজিয়ে, কাপড় ভিজিয়ে সেই কাপড় দিয়ে আমরা ভাপ দিতে পারি। একখণ্ড কাপড় প্রতিদিন বারবার মুখমণ্ডলে চেপে ধরতে পারি। মিউকাস তরল করতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন 2-4 বার নাক দিয়ে বাষ্প টেনে নিতে হবে, গরম পানির বাষ্প যেটাকে বলে আমরা টেনে নিতে পারি। দিনে কয়েকবার ন্যাসাল স্যালাইন স্প্রে করতে পারি। আর্দ্রতা প্রতিরোধক ব্যবহার করতে পারি। যন্ত্রের সাহায্যে নাকের ভেতরের সবেগে পানি প্রবাহিত করতে পারি। যে কোনো যন্ত্রের সাহায্যে আমরা পানি অনেক জোরে গরম পানি প্রবাহিত করতে পারি। সাইনাস পরিষ্কার রাখতে হবে, এক কথায় সাইনাসটাকে পরিষ্কার রাখা লাগবে। বন্ধ নাক খোলার জন্য নাকের স্প্রে ব্যবহারে সতর্ক থাকতে হবে। প্রথম দিকে এই যে নেসাল স্প্রে ভালো কাজ করলেও 3 থেকে 5 দিন এক নাগাড়ে যখন আপনি এটা ব্যবহার করবেন আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। নাক বন্ধ অবস্থায় উড়োজাহাজে না চড়াই ভালো। মাথা নিচু করে শরীরকে ঝাঁকানো যাবে না। লিফট ব্যবহার না করাটাই ভালো। ঠিক আছে, তাহলে আমরা গরম পানির হাফ দিয়ে ওইটাকে তরল করে বের করে আনতে পারি, অর্থাৎ স্প্রে করতে পারি। সেক্ষেত্রে স্প্রে বেশি না করাই ভালো, তবে গরম পানির হাফ দিয়ে, গরম কাপড় দিয়ে চাপ দিয়ে ইত্যাদি করে আমরা ওইটাকে নরম করে তরলটাকে বের করে আনতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা ভালো একটা ফলাফল পাবো আশা করি। ওষুধ প্রয়োগ করব, কি ওষুধ প্রয়োগ করতে পারি আমরা বলছে একিউট সাইনোসাইটিসের চিকিৎসায় ওষুধের দরকার হয় না। এক্ষেত্রে ওষুধ না খাওয়াই ভালো। সেক্ষেত্রে মাথা ব্যথার জটিলতা আরও বাড়তে পারে, তবে প্রয়োজনে 2 সপ্তাহে চিকিৎসা চলতে পারে। 2 সপ্তাহ আপনি চিকিৎসা নিতে পারে। ক্রমিক সাইনোসাইটিসের চিকিৎসা চলে 3 থেকে 4 সপ্তাহ, এর বেশি চলে না। ছত্রাকজনিত সাইনোসাইটিসের চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করা হয়, যেমন অ্যান্টিবায়োটিক সহ ওষুধ ব্যবহার চিকিৎসকের পরামর্শ এবং প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। সেক্ষেত্রে আপনি পাকনামি করে কিছু
করা যাবে না, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেহেতু এটা মস্তিষ্ক, চোখ ইত্যাদির সাথে সম্পর্কিত, তাহলে আপনাকে বুঝে শুনেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো শিশু যদি নাক দিয়ে তরল নির্গমন সহ 2-3 সপ্তাহ ধরে কাশিতে বা 102 ডিগ্রি ফারেনহাইট জ্বরে, মাথা ব্যথা এবং প্রচণ্ড চোখ ফোলা অসুখে ভুগে, তখন কি করতে পারেন? আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন। তবে একটা জিনিস লক্ষণীয় যে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আমাদের নরমালি যখন কি হয়, অ্যাকিউট সাইনোসাইটিস হয়, অর্থাৎ এই আপনার কয়েক সপ্তাহ যদি থাকে, 3 থেকে 4 সপ্তাহ যদি সাইনোসাইটিস থাকে, তাহলে সেটার চিকিৎসার ক্ষেত্রে আপনি যে ওষুধ ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে ওষুধ ব্যবহার করতে হবে না। কিন্তু ক্রমিক সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা 3-4 সপ্তাহ ওষুধ প্রয়োগ করতেই পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। সাইনোসাইটিস সমস্যাজনিত সমস্যা এবং প্রতিকার সম্পর্কে আশা করি আপনাদের মোটামুটি ধারণা হয়েছে। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন।